নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। শ্রীকৃষ্ণের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত যে নামটি সেটি হলো রাধা। জন্মাষ্টমীর পাশাপাশি রাধা অষ্টমী ও খুবই জনপ্রিয় একটি উৎসব। ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনটি সমস্ত দেশ জুড়ে পালন করা হয় রাধা অষ্টমী উৎসব হিসেবে। জন্মাষ্টমী হল হিন্দুদের অন্যতম প্রধান উৎসব। গোকুলে দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভাদ্র মাসে শ্রীকৃষ্ণ পক্ষের অষ্টম দিনে বা অষ্টম তিথিতে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ। তবে তার পরপরই এই তিথির মাহাত্ম্য বৃদ্ধি পায় অনেক বেশি। এই তিথির আরেক নাম হলো গোকুল অষ্টমী। এই জন্মাষ্টমীর কয়েকদিন পরেই পালন করা হয় শ্রীমতী রাধিকার জন্মতিথি উৎসব, যেটা ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়। এই দিনে রাধা জন্মগ্রহণ করেন এবং সারা দেশ জুড়ে পালন করা হয় রাধা অষ্টমী উৎসব হিসেবে। আজকে আমি আমার ভিডিওতে রাধা অষ্টমীর সম্পূর্ণ সময়সূচি এবং রাধা অষ্টমী আপনারা কিভাবে পালন করবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই এই বছর রাধা অষ্টমীর সম্পূর্ণ সময়সূচি। ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হবে 10 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11:11 থেকে, আর শুক্লপক্ষের অষ্টমী তিথি শেষ হবে 11 সেপ্টেম্বর বুধবার রাত 11:46। উদয় তিথির ভিত্তিতে 11 সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসবটি পালিত হবে। হিন্দু সমাজে রাধা অষ্টমী খুবই মহা সমারোহে পালন করা হয়। ভাগবত পুরাণে বর্ণিত আছে যে কোনো ব্যক্তি যদি একবার অন্তত এই রাধা অষ্টমীর ব্রত পালন করে থাকেন তাহলে তার কোটি জন্মের ব্রহ্ম হত্যার পাপ ক্ষয় হয়। এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন যে শত শত একাদশী ব্রত পালনের যে পুণ্য ফল অর্জন করা যায়, একটি রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার থেকেও বেশি পুণ্য লাভ করা যেতে পারে। তবে বলা যায় যে রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকলে তবেই কৃষ্ণের নামের আগে শ্রী সম্বোধন যুক্ত হয়। তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উদযাপন করেছেন তারা যদি রাধাষ্টমী ব্রত পালন না করেন তবে পূর্ণ ফল লাভ কিন্তু অর্জন করতে পারবেন না। কেননা শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে কৃষ্ণ আর রাধার মধ্যে কোনো পার্থক্য নেই। সেই কারণে যদি জন্মাষ্টমী করে থাকেন তারা অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করবেন। রাধাষ্টমী ব্রতের দিন হরিনাম জপ করবেন, রাধা অষ্টকম, রাধা অষ্টোত্তর শতনাম, রাধা চালিসা, কৃষ্ণ অষ্টোত্তর শতনাম, কৃষ্ণ চালিসা পাঠ করতে পারেন। এই দিন রাধারানীর কিছু পছন্দের ফুল সেগুলি আপনার রাধারানীকে অর্পণ করতে পারেন। ফুলের মধ্যে যে সকল ফুল শ্রীকৃষ্ণের পছন্দ সেই সকল ফুলই রাধারানীর পছন্দ। তবে পদ্ম, বকুল, কদম, মালতী ফুল, বিশেষ করে কাঠগোলাপ ফুল রাধারানীর প্রিয় ফুল। রাধারানীর পছন্দের ফলের মধ্যে যে কোনো ফল শ্রীকৃষ্ণের পছন্দ সেই সকল ফলই রাধারানীর পছন্দ। তবে বিশেষ করে আতা ফল রাধারানীর বিশেষ প্রিয়। রাধারানীর পছন্দের সবজির মধ্যে মুখী কচু রাধারানীর প্রিয় সবজি। তাই রান্না ভোগ যদি দিতে চান তাহলে মুখী কচুর নানা ধরনের ব্যঞ্জন তৈরি করে দিতে পারেন। এছাড়াও নানা ধরনের মিষ্টান্ন তৈরি করে আপনারা রাধারানীকে ভোগ দিতে পারেন। এইবার চলুন বন্ধুরা জেনে নিই আপনারা কিভাবে বাড়িতে রাধারানীর পুজো করবেন। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন। যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন
তাহলে আরো বেশি ভালো হয়। প্রথমে সকালেই স্নান সেরে স্বচ্ছ বস্ত্র ধারণ করবেন। যে পাত্রে রাধারানীর অভিষেক করা হবে সেটি একটি উঁচু স্থানে স্থাপন করবেন বা পিঁড়ির মতো কোনো স্থানে পাত্রটি স্থাপন করবেন। অগুরু মিশ্রিত চন্দন দিয়ে অষ্টদল পদ্ম, 8টি পাপড়ি বিশিষ্ট পদ্ম এঁকে চিত্রপটটি বা রাধা মাধব মূর্তি স্থাপন করবেন। সুগন্ধি ধূপ দীপ জ্বালিয়ে দেবেন এবং একটি মন্ত্র যেটির মাধ্যমে আপনি রাধা কৃষ্ণকে আহ্বান জানাবেন। মন্ত্রটি হল ইদম আসনম শ্রীকৃষ্ণায় নমঃ, ইদম আসনম শ্রী রাধিকায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে রাধা কৃষ্ণকে মন্ত্রের মাধ্যমে আহ্বান জানাবেন। এরপর পঞ্চামৃত, যেটি দুধ, দই, ঘি, মধু এবং শর্করা দিয়ে তৈরি হয়, সেটি একসাথে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে স্নান করাবেন। তারপর পঞ্চামৃত দিয়ে স্নান হয়ে গেলে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নেবেন। তারপরে রাধা মাধবকে খুব সুন্দর করে পরিষ্কার করে বস্ত্র ও অলঙ্কারে ভূষিত করে আসনে স্থাপন করবেন। তারপর ফুল, ফুলের মালা এবং চন্দন দিয়ে সাজিয়ে দেবেন। শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পত্র এবং রাধারানীর পাদপদ্মে ফুল অর্পণ করবেন। আমি আগেই বলে দিয়েছি যে রাধারানীর কোন ফুল পছন্দ, সেই ফুলগুলির মধ্যে আপনারা যেগুলি সংগ্রহ করতে পারবেন রাধারানীকে অর্পণ করবেন। তারপরে ভোগ নিবেদন করবেন। একটি ভোগ নিবেদনের মন্ত্র যেটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভোগ নিবেদন করবেন এই মন্ত্রটি পাঠ করে। স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নমঃ, স্বাগতম সুস্বাগতম শ্রী রাধিকায় নমঃ। এই মন্ত্রটি পড়ে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদনের পরে মঙ্গল আরতি করবেন রাধা মাধবের। আপনারা পঞ্চপ্রদীপ, ধূপ, দীপ সমস্ত কিছু দিয়ে আরতি করে নেবেন। এরপর রাধা মাধবকে প্রণাম করবেন। প্রণাম মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এরপর প্রণাম করে পুজো সম্পন্ন করবেন। পুজো সম্পন্ন হওয়ার পর প্রসাদ বিতরণ করতে কিন্তু ভুলবেন না এবং নিজেও প্রসাদ গ্রহণ করে আপনার উপবাস ভঙ্গ করবেন। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরেই পালিত হয় এই রাধা অষ্টমী। শ্রী রাধাকে দেবী লক্ষ্মীর রূপও মনে করা হয়। এই দিন ভক্তরা উপবাস করে মহা সমারোহে রাধা অষ্টমীর উৎসব পালন করেন। ভগবত পুরাণ অনুযায়ী কোটি জন্মের ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হয় রাধা অষ্টমীর ব্রত পালন করলে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সকলকে রাধা অষ্টমীর অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা।